ভোর ৫টায় আজানের সঙ্গে সঙ্গে উঠে সেই যে সংসারের সমস্ত অ্যাক্টিভিটিস শুরু করি, এর ফাঁকে যদি কোনো প্রকারে ৫টা মিনিট সোফায় মোবাইল নিয়ে অথবা বেডের উপর বসি, তাহলে সেক্ষেত্রে মনে হয় আমার ৫ ঘন্টার বা সারাদিনের সমস্ত কাজ যেন জমে রয়েছে। প্রকার কাজের লোক অথবা হেল্পিং হ্যান্ড ছাড়া ঘরের এবং বাহিরের পাশাপাশি ইউটিউবিং, টুকটাক অর্ডারের কাজ, বিজনেসের কাজ সহ কত যে কষ্ট করে সংসারের সমস্ত অ্যাক্টিভিটিস সুন্দরভাবে ধরে রেখেছি, মেনটেন করছি, পাশাপাশি নিজেকে অ্যাক্টিভ রেখেছি। এই বিষয়টা শুধুমাত্র আমার মহান আল্লাহ পাক রাব্বিল আলামিন আর আমি নিজে রিয়েলাইজ করতে পারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। জানি না আমি আজকের এই চ্যানেলে আপনাদের সাথে রেগুলার কন্টিনিউ করতে পারবো কিনা। হচ্ছে আমার এই ব্লগ চ্যানেলটা যারা ভিজিট করেন, অনেকে হয়তোবা জানেন, অনেকে হয়তোবা জানেন না, আমার আরও একটি কুকিং বা চ্যানেল অথবা রান্নার চ্যানেল রয়েছে, যেটাতে মনিটাইজেশন চলছে। আর সেই চ্যানেলে টুকটাক আমার কেকের অর্ডার আসার সঙ্গে সঙ্গে, যেহেতু রেসিপি চ্যানেল, সেখানে আমার ভালোই ফোকাস দিতে হয় আর প্রচুর সময় ব্যয় করতে হয়। সেই জন্য খুব বেশি এই চ্যানেলে আমি ফোকাস করতে পারি না আর সময় দিতে পারি না। জানি না ফিউচারে রেগুলার হতে পারবো কিনা। যদি ফিউচারে রেগুলার হতে না পারি, তাহলে চেষ্টা করব আমি সপ্তাহে হলে 2টা মোটামুটি ভিডিও আপলোড করতে। তো আমি কাপড় এনে একটা সাইডে রেখে দিয়েছি। ভাবলাম ইমনের আব্বু যেহেতু চলে যাচ্ছে আসরের সময়, তো এখন আমাদের বিকালে স্ন্যাক্স বা নাস্তাটা করি। তো বিকালে স্ন্যাক্স বা নাস্তাটা করার পরে ও যেহেতু চলে গেছে, এরপরে আমি কাপড়টা গুছিয়ে নিয়ে ভালোভাবে বেডরুম থেকে সমস্ত ঘর দুয়ার আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 2টা দিনের ভিডিও একসাথে শেয়ার করেছি। আমার কাছে সবার আগে আমার সংসার, আর আমার সংসারের প্রতি আমার বেশ কিছু দায়বদ্ধতা অথবা রেসপন্সিবিলিটি থাকে। আর সেই দায়বদ্ধতার মূল পরিপ্রেক্ষিত হচ্ছে খাওয়া দাওয়া, পেট। একমাত্র এই পেটের কারণে কিন্তু এই পৃথিবী। আর পেট শান্তি তো দুনিয়ার শান্তি। সেই পেটের কাজ করতে হয় আমাদের গৃহে, বেশিরভাগ সময় পার করতে হয় রান্নাঘরে। কখন কে কী খাবে না খাবে, ছেলেরা কী খাবে, হাজব্যান্ড কী খাবে, কখন বাহির থেকে ছেলেরা স্কুল কলেজ বা মাদ্রাসা থেকে, কখন হাজব্যান্ড বাহির থেকে আসবে, তাদের প্রয়োজন মতো টুকটাক আমার যা দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্যবোধ থেকে তাদের প্রতি যে দায়িত্ব আমি মা হিসাবে, একজন গৃহিণী হিসাবে, একজন হাউস ওয়াইফ হিসাবে আমার যতটুকু দায়িত্ব রেসপন্সিবিলিটি, আমি ততটুকু করে তারপর পাশাপাশি টুকটাক আমি অর্ডারের কাজ, ইউটিউবিং সব কিছু করি। সেই সকল কাজ আমি করার সাথে সাথে নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। এতে করে হয় কি, আশেপাশে যত কিছু নোংরামি ঝড়ঝাপটা আছে, আপনি সেই সব কিছু থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। সব সময় আপনার মাইন্ড ফ্রেশ থাকবে। আর এই সব কাজ আমি স্টিল একা হাতে, কাজের লোক ছাড়া একা বাসায় অনেক কষ্ট করে কিন্তু নিজে করি। আর আজকের ভিডিওতে আবার বলছি, আমি 2 দিনের টোটাল টুকটাক ভিডিও গোছগাছ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু রান্নাবান্না শেয়ার করছি না, কারণ আগের দিনে টুকটাক রান্নাবান্না আমার করা ছিল এই জন্যে। তো বিকালবেলা মোটামুটি আমি একটা দিন ভিডিও শেয়ার করেছি, আর একদিন আমি মানে মোটামুটি রান্নাবান্না করে তারপর মার্কেটে গিয়েছি। মার্কেটে যাওয়ার আগে আমি আমার ছোট ছেলের জন্য পাঞ্জাবির প্রয়োজন ছিল মাদ্রাসার জন্য, তার জন্য পাঞ্জাবিটা অর্ডার করে কিছু টাকা অ্যাডভান্স করে এরপরে সরাসরি আমি চলে গিয়েছি আমার বেকিংয়ের টুকটাক কিছু প্রোডাক্টের প্রয়োজন ছিল, সেই প্রোডাক্টগুলো কিনতে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই কাপড়টা দিয়ে পাঞ্জাবি পাজামা সেলাতে দিয়ে আসছি। তো আমি সেই পথ ধরে পাশাপাশি চলে গেলাম সোজা বিজনেসের প্রোডাক্ট আনতে, সেই রাস্তা ধরেই মার্কেটে, তারপর মার্কেট থেকে সরাসরি আবারও বিকালবেলায় বাসায়। মোটামুটি একদিন বিকালবেলায় গোছগাছ থেকে শুরু করে ওই 2 দিন আমি আপনাদের সাথে কোনো রান্নাবান্নায় শেয়ার করছি না, কারণ এতে করে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি চাচ্ছি না যে আমার বন্ধুদের, যেমন আমার সময় আমার কাছে মূল্যবান, তাদের সময়ও তাদের কাছে মূল্যবান। তো আমি বলতে চাচ্ছি আজকের ভিডিওতে, একজন গৃহিণী, একজন মা অথবা একজন হাউস ওয়াইফ হিসাবে আসলে কোনো প্রকার কাজের লোক ছাড়া একা হাতে কত বিজনেসের কাজ, ইউটিউবিং থেকে শুরু করে সব কিছু কীভাবে সামলায়, আপনাদের সাথে বেসিক আইডিয়ার জন্য আসলে এই ভিডিওটা শেয়ার করা। পাশাপাশি এখন এই যে দেখতে পাচ্ছেন, আমি কিছু স্ট্র এনেছি, পাশাপাশি আরও বেকিংয়ের টুকটাক জিনিস এনেছি। আর বেকিংয়ের জিনিসপত্রগুলি প্রয়োজন অনুসারে কিনি, এক গাদা কিনতে হয় না একসাথে, কারণ এগুলোর দাম খুব বেশি পরিমাণ আর ওঠানামা করে। এখানে বেশ কিছু পরিমাণ কালা নিয়েছি, আর ছোট্ট একটি পলিথিনের দ্বিতীয় যেটা আমি শেয়ার করেছিলাম সেটা ছিল হোয়াইট চকলেট চিপস। আর এই যে এটা হচ্ছে একটি কেক বক্স, পাশাপাশি বোর্ড, আরও রয়েছে বেশ কিছু টুকটাক আদার্স জিনিস, আর ক্রিম থেকে শুরু করে আরও কিছু ফ্রোজেন জিনিসপত্র ছিল, যেগুলো আমার মনে হয় আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার পরিপ্রেক্ষিতে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তখন আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, আশেপাশে সবার কাছ থেকে শুনি যে আমার ভিডিওগুলো থেকে শেখার মতো কিছু আছে। মোটামুটি আমার ভিডিওগুলো
ভিডিওগুলি দেখতে ভালো হয়। আর শেখার মতো যখন কিছু আছে বলে তখন খুশিতে আসলে আমার মনটা ভরে যায়। কারণ আমি যে কিছু আমার চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে আমার আপনজন এদিক সেদিক সবাইকে কিছু শেখাতে পারছি, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি আর বড় পাওনা। আমার ভিডিও দেখে হয়তোবা আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন, কিন্তু আপনারা জেনেটিকভাবে আপনাদের যেটা যেভাবে আপনারা কিন্তু সেটা সেভাবেই করতে পারেন। হতে পারে এটা শিক্ষা, হতে পারে এটা সেটা আদব কায়দা, হতে পারে সেটা জ্ঞান, হতে পারে সেটা কাজকর্ম। আসলে শুধুমাত্র আইডিয়া আর জন্যে আমি আপনাদের সাথে, বিশেষ করে যারা নতুন নতুন গৃহিণী রয়েছেন, আর যেহেতু এটা ব্লগ চ্যানেল আর আমি একজন মেয়ে, একজন গৃহিণী, একজন মা, একজন হাউসওয়াইফ, পাশাপাশি একজন নারী, আর আমি বিশেষ করে মেয়েদের কারণে আসলে এই ভিডিওগুলি আপলোড করি। সব কিছু মিলে আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।